রেশনের ব্যবস্থা করে দেব। আম্মা চিন্তার দরকার নাই, তুমি আইসো। উমর চলে গেলেন, সারা রাত আর ঘুমাইতে পারলেন না। দায়িত্ব দায়িত্ব পদ পদবি নিয়ে কামড়া কামড়ি করো, নেতা হইতে চাও, দেখো দায়িত্ব কারে। হাজরত ওমর ঘুমাইতে পারেন নাই, ফজরের নামাজ পড়ে তিনি বসে গেলেন মসজিদে নববীতে। ওই মহিলা দুটা বাচ্চা নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। একজনকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই, এখানে ওমর কোনটা চিনেন নাকি? এবার লোকটা আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে, ওই যে মাঝে লম্বা মানুষটা, ছিপছিপে যার গরম, এইটাই তো ওমর। মহিলা তাকায়া দেখে, আঙ্গুল দিয়া যার ওমর দেখাইছে, এই মানুষটাই রাতের বেলা ফুল দিয়ে আগুন ধরাইছে। আমি তো উমরকে শোনাইয়া শোনাইয়া উমরকে গালি গালাজ করছি, উমর কোথাও আমার ছাড়বে না। আমি শুনেছি উমরের বড় সত্য মন, উমরকে মানুষ বড় ভয় পায়। আজকে বোধহয় আমার অবস্থা কাহিল, আমারে বোধহয় জেলে দিয়ে দেবে, আমারে বোধহয় বাইরে রাখবে না। মহিলা দিবেন দৌড়, উমরের নজর পড়ে গেছে, মহিলাটা দৌড়াইতেছে। ওমর লাফ দিয়ে দৌড়ে দিয়ে সামনে এসে দাঁড়ালেন। আম্মা আম্মা अम्मा कोई जान अम्मा बाबा गुस्ताखी माफ कर दीजिए, बेअदबी माफ करबा बाबा, আমি তো বুঝতে পারি নাই তুমি যুবক, আমি তো ঘরের ভিতরে গালাগালি করছি, তোমার শক্ত মন বলছি। ওমর বাবা ওমর, আমি বুঝতে পারি না, আমারে তুমি শাস্তি দিও না, আমারে জালখানায় দিয়ে দিলে এই বাচ্চাগুলোর আব্বা নাই, বাচ্চাগুলো মা পাইলে তো মরে যাবে, তুমি আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন গালিগালাজ করবো না। ওমর হাউমাউ করে কাঁদতেছে, ডাক দেন আম্মা, গালি দিতে মন চাইলে আরো দাও, এই যে চামড়ার চাবুকটা হাতে নাও, আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছে মতো আমারে পিটাও। বল আম্মা, আমার অনুরোধ, পিটাইতে মন চাইলে পিটাও গো আম্মা, দয়া করে কিয়ামতের ময়দানে আমি উমরের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিও না গো আম্মা। গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে